আসসালামু আলাইকুম। আমি এখন যুক্ত হয়েছি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মীর মোশাররফ হোসেন সেতুর দক্ষিণ পাশ থেকে। মূলত আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে একটি লাশ কিন্তু পড়ে আছে এখানে। আসলে লাশটি আসলে কখন থেকে এখানে পড়ে আছে সঠিক আসলে বলা যাচ্ছে না, কিন্তু সকাল থেকে আসলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আসলে আমরা জানতে পারি এবং জানার পরে এখানে আসার পরে আমরা দেখি যে মূলত পুলিশ প্রশাসন কিন্তু এখানে আছেন এবং তারা আসলে লাশটি শনাক্তর চেষ্টা করছেন। এখনও আসলে সঠিকভাবে লাশটির পরিচয় কিন্তু আসলে জানা যায়নি, তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে ট্রেনে যাতায়াতকালে হয়তো বা কোনো কারণে উনি পড়ে যেতে পারে, ছিটকে যেতে পারে, এরকম কারণে একেবারেই আসলে ট্রেনের যে স্লিপার রয়েছে স্লিপারের নিচে কিন্তু দেখতে পাচ্ছেন যে মূলত ট্রেনটা যাওয়ার সময় হয়তো কোনো কারণে অনেকেই আমরা দেখি যে গেটের সাথে কিন্তু থাকার চেষ্টা করে। তো সেইভাবেই যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আসলে এই ঘটনাটা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। যে আসলে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু লাশটি পড়ে আছে। আমি পুরোপুরি দেখাতে পারছি না আসলে, কারণ ওনার ড্রেসটা কিন্তু আসলে নাই, ওনার যে লুঙ্গি পরিহিত ছিল লুঙ্গিটাও খোলা আছে, যার কারণে আসলে আমি পুরোপুরি ফেসটা দেখাতে পারছি না কিছু রেস্ট্রিকশন থাকার কারণে। কাজেই আমি আসলে তাকে দেখানোর চেষ্টা, বয়স আসলে অনুমান করা হচ্ছে যে 50 থেকে 55 বছর বয়স হবে। বৃদ্ধ মানুষ, মুখে দাঁড়িয়ে আছে এবং তার আশেপাশে আসলে অন্য কোনো কিছু এখনো পাওয়া যায়নি। শুধুমাত্র তিনি এখানে পড়ে আছেন একটা ফতুয়া পরিহিত অবস্থায় এবং তার লুঙ্গিটা কিন্তু সাইডে পড়ে থাকা অবস্থায় দেখা গেছে। এখানে কিন্তু আসলে অনেকে এসেছিল সকাল থেকে উৎসুক অবস্থায় যে মূলত কে বা কারা জানার চেষ্টা করেছিল, কিন্তু এখন পর্যন্ত আসলে কেউই জানতে পারে নাই। কিন্তু তার কিছু সময় পরেই আমরা দেখতে পেলাম যে কুষ্টিয়ার পোরাদা রেলওয়ে থানার ওসি তিনি কিন্তু ইতিমধ্যেই ঘটনাস্থলে এসেছেন এবং এটি তদন্ত অলরেডি শুরু করেছেন। আমরা তার সাথেও কথা বলেছিলাম, তিনি যেমনটি জানাচ্ছিলেন যে মূলত এটি রেলের নিচে। আসলে প্রাথমিকভাবে তাকে যেহেতু তার পরিচয় আসলে জানা সম্ভব হয়নি, সেক্ষেত্রে তার পরিচয় জানার জন্য তাদের যে আইনি যে প্রক্রিয়া আছে সেটা কিন্তু তারা ইতিমধ্যেই শুরু করেছেন। ইতিমধ্যে বিভিন্ন তদন্ত শুরু করেছেন। অলরেডি পিবিআই এবং সিআইডি টিম কিন্তু অলরেডি এখানে আসছেন এবং তার ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে এবং তাকে পোস্টমর্টমের জন্য পাঠানোর আসলে চেষ্টা করা হচ্ছে, যে পোস্টমর্টমে পাঠাবে এবং তার পরিচয় টোটালি জানার চেষ্টা করা হচ্ছে। এবং স্থানীয় যারা আছে তারাও এখানে অনেকে এসেছিলেন, তাদের সাথেও আসলে আমরা সাময়িকভাবে কথা বলার চেষ্টা করেছি। আসলে মূলত এখানে যিনি আছেন তার সঠিক পরিচয় কিন্তু আসলে এখনো কেউ দিতে পারেনি, যে আসলে উনি কোথায় থেকে এসেছেন বা কিভাবে এসেছেন। এটা টোটালি মীর মোশাররফ হোসেন সেতুটা আপনারা দেখতে পাচ্ছেন যে এটা মীর মোশাররফ হোসেন সেতু, কুষ্টিয়ার কুমারখালী উপজেলার গড়াই নদীর উপর নির্মিত। এই সেতু দক্ষিণ পাশে কিন্তু এই যে পাশে আর কি এক কথায় টোল আদায় করা হয়, সেই পাশটাতে আমি আরেকটু ক্লিয়ার করে দেখাতে চাই যে এই টোল আদায় করে তার পাশেই কিন্তু আসলে এই যে স্লিপার যেটা আছে এই সেতু, আসলে সেতু নিচেই এই যে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু গড়াই ব্রিজের সেতু, এখানেই কিন্তু মূলত উনি পড়ে আছেন। আসলে আরেকটু বিষয় আপনার জানিয়ে রাখি, বেশ কয়েক মাস আগে কিন্তু আসলে এই পাশেই আরেকটু আগেই কিন্তু সেম ঘটনা ঘটেছিল। আসলে অনেকেরই ধারণা যে মূলত ট্রেনে যাতায়াতকালে কোনো কারণে পড়ে গেছে এমন একটা কথা কিন্তু প্রচলন আছে, এর আগেও এমন ঘটনা ঘটেছিল। আসলে এই জন্য সাধারণ মানুষ, সচেতন মানুষের পরামর্শ আসলে ট্রেনে চলাচল ক্ষেত্রে অবশ্যই নিজের সেফটি নিয়ে চলাচল করতে হবে, ঝুলন্ত অবস্থায় চলাচল করা যাবে না, এমনটি কিন্তু সাধারণ মানুষের এবং সচেতন মানুষের এটি কিন্তু পরামর্শ। তো এমনটি যদি হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদের সচেতন থাকা উচিত। মূলত এখানে কিন্তু উনি পড়ে যাওয়ার পরে কিন্তু ওনাকে এখানে মানে ওনাকে যে কোথাও চিকিৎসার জন্য নেবে এমন পরিস্থিতি কিন্তু ছিল না, কারণ এখানে আসলে স্বাভাবিকভাবে কোনো লোকজন থাকে না। আর আরেকটি বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে ওনার বয়স কিন্তু প্রায় 55 থেকে 60 বছর বয়স। উনি আসলে এমন একটি পরিস্থিতিতে এখানে আছে যে ওনার মুখ এবং একটি সাইড কিন্তু আসলে আঘাতপ্রাপ্ত হয়েছে এবং সেখানে কিন্তু বেশ এমনটি মনে হচ্ছে যে ট্রেন থেকে যখন তিনি পড়ে যাওয়ার সঙ্গে ট্রেনের যে এখানে মূলত আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে ট্রেনের যে ব্রিজটা রয়েছে, এই ব্রিজের যে লোহার যে স্লিপার রয়েছে তার সঙ্গে আঘাতপ্রাপ্ত হয়ে আসলে এমন ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ওনার যদি কোনো সঠিক খবর পেয়ে থাকেন তাহলে অবশ্যই বাংলাদেশ রেলওয়ে পুরাদা থানায় অবশ্যই যোগাযোগ করার জন্য আপনাদেরকে জানানো হচ্ছে। ধন্যবাদ।